হ্যালো, ওয়েলকাম টু স্মার্ট স্টাডি এক্সাম প্রিপারেশন। একটা গুরুত্বপূর্ণ সি থেকে এটা বহু প্রতীক্ষিত রেজাল্ট 2022 এর রেজাল্ট প্রকাশিত হয়েছে আজই। দেখো, 2022 সালের পরীক্ষা ডাব্লিউবিসিএস মেন্স তার রেজাল্ট প্রকাশিত হচ্ছে 2024 সালের ডিসেম্বর। প্রায় 2 বছর হয়ে গেল। 2 বছর পরে রেজাল্ট প্রকাশিত হচ্ছে ডাব্লিউবিসিএস 2022-এর। মানে কতটা ধৈর্য ধরতে হয় একজন অ্যাসপিরেন্টদের, স্পেশালি সমস্ত ধরনের পিএসসি এখন যা বর্তমান ট্রেন্ড, তবুও কিন্তু 2022 সালের প্রকাশিত হলো ডাব্লিউবিসিএস মেন্সের রেজাল্ট। এবং আজকে যে রেজাল্ট প্রকাশিত হয়েছে, এই রেজাল্ট প্রকাশের মানে একটা ঐতিহাসিক মানে ঘটনা ঘটলো। ব্যাপারটা কীরকম দেখো, ঐতিহাসিক ঘটনা বলতে এই প্রথম কিন্তু পিএসসি রেজাল্ট প্রকাশের সঙ্গে সঙ্গে ভ্যাকান্সিও দিয়ে দিয়েছে। দেখো, তোমরা প্রত্যেকেই জানো আমাদের যে 2রা ডিসেম্বর পিএসসির যে ওয়েস্ট বেঙ্গল পিএসসির অ্যান্টি করাপশান স্টুডেন্ট ইউনিট রয়েছে, সেই ইউনিট থেকে আমরা প্রত্যেকে ডেপুটেশানে গিয়েছিলাম। এবং সেই ডেপুটেশানে আমাদের প্রধান দাবি, অনেকগুলো দাবি ছিল, প্রায় 17টা দাবি ছিল। তাদের মধ্যে প্রধান যে দাবি ছিল ডাব্লিউবিসিএস 2022-এর মেনের রেজাল্ট বের করা এবং হচ্ছে মিসলেনিয়াস সার্ভিসের আনসার কি বের করা। এবং এরকম অসংখ্য 17টার মতো দাবি ছিল, তাদের মধ্যে এটা অন্যতম ছিল। এই দাবিটা ছিল 2022-এর। তো বলা হয়েছিল যে ডিসেম্বরের ফার্স্ট উইকে রেজাল্ট বের হবে আর কি। পিএসসি সেক্রেটারি স্যার যেটা বলেছিল। যাই হোক, অবশেষে 4-5 দিন দেরি হলেও কিন্তু প্রকাশিত হয়েছে এই রেজাল্টটি। খুবই ভালো একটা খবর। তবে এই ডাব্লিউবিসিএস 2022-এর এ এবং বির রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং এই রেজাল্টের এ এবং বি গ্রুপে কটা ভ্যাকান্সি রয়েছে এবং কত কাট অফ রয়েছে সেটা আমরা একটু দেখে নেব। দেখো, এটা হচ্ছে তোমার ভ্যাকান্সি। দেখো, টোটাল কাট অফ মার্কস, এটা হচ্ছে কাট অফ মার্কস। প্রথমে আমি ভ্যাকান্সি যে কাট অফ কত হয়েছে দেখে নিই। দেখো, গ্রুপ এ এবং গ্রুপ বি, এটা হচ্ছে গ্রুপ এ। দেখো, টোটাল 153টা সিট রয়েছে। টোটাল 153 সিট রয়েছে ভ্যাকান্সি, টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি। এবং তার মধ্যে দেখো, ইউআরের ভ্যাকান্সি রয়েছে কত? 84টা। ওবিসি এ 13, ওবিসি বি 10, এসসি 33, এসটি 8, এরকমভাবে টোটাল 153টা টোটাল ভ্যাকান্সি রয়েছে। এবং কাট অফ কত গেছে দেখো, গ্রুপ এর ক্ষেত্রে জেনারেলের কাট অফ গেছে কত? 885.25, মানে প্রায় 886 ধরতে পারো। ওবিসি এ সেম 885.25, ওবিসি বিও সেম 885.25 এবং এসসিদের কাট অফ 815.25 এবং এসসি 751। তো টোটাল 153টা ভ্যাকান্সি রয়েছে গ্রুপ এতে এবং ভ্যাকান্সি জেনারেল কাট অফ 885, মানে জেনারেল ওবিসি এ এবং ওবিসি বি সেম কাট অফ। এবার আসছি গ্রুপ বির কাট অফ কত এসছে। দেখো, গ্রুপ বিতে ভ্যাকান্সি রয়েছে টোটাল 8টা ভ্যাকান্সি রয়েছে, জানিয়ে দেওয়া হয়েছে 8টা ভ্যাকান্সি। জেনারেল 5টা, বাকি ওবিসি এ 0, ওবিসি বি 1টা, এসসি 1টা, এসটি 1টা এবং টোটাল 8টা ভ্যাকান্সি রয়েছে। জেনারেল কাট অফ কত গেছে? আউট অফ 1600 মার্কসের মধ্যে কাট অফ কত গেছে? 1003, মানে 1003। ওবিসি বি 1003 সেম। এসসিদের ক্ষেত্রে 957.25 এবং এসটি 864.5। টোটাল এতজনকে মানে পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হয়েছে। কতজন নাম্বার? দেখো, 25 জনকে ডাকা হয়েছে। কতজনকে ডাকা হয়েছে সেটা একটা পিডিএফে আছে, সেটা এখানে নেই। যাই হোক, মোটামুটি গ্রুপ এতে 8টা ভ্যাকান্সি রয়েছে এবং গ্রুপ বিতে ভ্যাকান্সি রয়েছে গ্রুপ বিতে রয়েছে 8টা ভ্যাকান্সি এবং গ্রুপ এতে রয়েছে
153টি ভ্যাকান্সি রয়েছে। ঠিক আছে, এবং গ্রুপ বির জন্য কতজন ক্যান্ডিডেটকে কোয়ালিফাই করা হয়েছে দেখো, 25, 25 জন কোয়ালিফাই করেছে ক্যান্ডিডেট পার্সোনালিটি টেস্টের জন্য গ্রুপ বিতে, এবং সেখানে 8 জনকে নেওয়া হবে। ঠিক আছে, তো খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট, স্পেশালি WBCS 2022-এর মেন্সের রেজাল্ট প্রকাশিত হলো এবং সঙ্গে ভ্যাকান্সিও বার হয়ে গেল। এটা সত্যি যারা 2 তারিখে আন্দোলনে ডেপুটেশন কর্মসূচিতে অংশগ্রহণ করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্পেশালি অ্যান্টি করাপশান ইউনিট, স্টুডেন্ট ইউনিটের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। এবং আগামী দিনে যে সমস্ত আন্দোলন হবে আশা করি আপনারা সবাই আসবেন এবং সকলকে স্বাগত জানানো হবে। ওকে, সবাই আসলে অবশ্যই আমাদের দাবিটা জোরালো হবে। ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হবে পরের ভিডিওতে, বাই।